আমি এখন যে অঙ্কটা দেখাতে যাচ্ছি 3.5 এর 17 নম্বর অঙ্ক। বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 3 টাকা বেড়ে গেল। সরি, এখানে টাকা হবে 3 টাকা বেড়ে গেল, ভাড়া 3 টাকা বেড়ে গেল। আচ্ছা, বাসে কতজন যাত্রী গিয়েছিল? আসলে 5 জন যেহেতু যায় নাই, তার মানে গিয়েছিল 5 জন কম, যা যাওয়ার কথা ছিল, বা যতজন গিয়েছিল যাওয়ার কথা ছিল তার থেকে 5 জন বেশি। তো যেহেতু আমরা কতজন গিয়েছিল সেটা বের করব, তাহলে আমরা সেটা ধরে নিলে সরাসরি অ্যান্সারটা আসবে। কয়জন যাওয়ার কথা ছিল সেটা বের করলে আবার শেষে যা বিয়োগ করা লাগবে। ধরি বাসে যাত্রী গিয়েছিল x জন, একজন গিয়েছিল, যাওয়ার কথা ছিল কতজন? x + 5 জন। যাওয়ার কথা ছিল x + 5 জন। এখন এক জনের জন্য মাথাপিছু ভাড়া x জনের জন্য মাথাপিছু ভাড়া মোট টাকা হচ্ছে 5,700। মোট টাকাকে যাত্রী সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা একজনের ভাড়া পেয়ে যাব এত টাকা। তাহলে x + 5 এর জন্য, তাহলে এতজনের জন্য মাথাপিছু ভাড়া হবে হচ্ছে x + 5 দিয়ে ভাগ এত টাকা। এখন এই দুইটা টাকার মধ্যে আমরা একটু খেয়াল করি যে এই দুইটা টাকার মধ্যে আমাদের বড় কোনটা? এই টাকাটা বড় বেশি না এই টাকাটা বেশি? তোমরা খেয়াল রাখবা যে কোনো ভগ্নাংশের হর যখন বড় হবে সেটার মান ছোট হয়ে যায়, অর্থাৎ এই টাকাটা কম, এই টাকাটা কম আর এটা বেশি। তাহলে এটা বিয়োগ এটা কয় টাকা বেড়ে গেছে? 3 টাকা। তো এটা বিয়োগ এটা যখন দিব তখন এই 3 এর সাথে সমান হবে প্রশ্ন মতে। (5,700/x) বিয়োগ 5,700/x + 5 = 3। তাহলে এখান থেকে 5,700 বারবার না লিখে আমরা এটা কমন নিয়ে নিই, থাকতেছে হচ্ছে x 1/x - 1/x + 5 = 3। আবার এই 3 দিয়ে 5,700 কেটে দিতে চাচ্ছি, কাটলে এটা দিয়ে এটা কাটলে এখানে 3 × 9 = 57 আর 2টা 0, আর এখানে লসাগু করলে x × x + 5, তাহলে উপরে হবে x + 5 - x, x দিয়ে ভাগ করলে x + 5, আর এদিকে x + 5 দিয়ে ভাগ করলে x। 1, তো 3 দিয়ে কাটা হয়েছে, কেটে আমরা লিখে দিতে পারি যে এখানে 1 হয় আর এখানে 1900 হয়। আচ্ছা, তাহলে এখানে উপরে থাকতেছে শুধুমাত্র 5 আর নিচে থাকতেছে, গুণ করে দিতে পারি x² + 5x = 1। বাস বাকি কাজটুকু এই পেজে শেষ করতে চাচ্ছি।
তোমাদের বুঝতে সমস্যা হবে একসাথে থাকলে। তাহলে এখানে এখানে আবার গুণ চিহ্ন, এটাকে আবার এক্স মনে করো না, গুণ। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x, এই এদিক ডানে চলে যাওয়ার কথা, আর এদিকে 1900 ইন্টু 5 একসাথে গুণ হওয়ার কথা। আমি এটাই বামে রেখে ওই 1900 গুণ 5 এটা ডান দিকে দিয়ে দিলাম, 9500 এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 9500 ইকুয়াল 0। এটা আসলে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মটা একটু বড় মনে হচ্ছে, এটা আসলে 9500কে যদি আমরা ভেঙে দুইটা সংখ্যা করি, 100 গুণ 95, 100 গুণ 95 9500, আর 100 থেকে 95 বাদ দিলে 5, তাহলে এই দুইটা সংখ্যাই হবে আর কি, 100 মাইনাস 95x। কমন নিলে এক্স কমন নিলে এক্স প্লাস 100, আর এখান থেকে 95 কমন নিলে এক্স প্লাস 100। তাহলে এক্স প্লাস 100 আর এক্স প্লাস এক্স মাইনাস 95, x প্লাস 100 এটা নট ইকুয়াল 0। ব্যাখ্যা কেন নট ইকুয়াল 0? এক্স আমরা ধরেছি যাত্রী সংখ্যা, তার মানে যাত্রী সংখ্যা কখনো নেগেটিভ হয় না, পজিটিভ ধনাত্মক সংখ্যা। আবার ওর সাথে আরেকটা ধনাত্মক সংখ্যা প্লাস করা আছে, অর্থাৎ প্লাস 100। তো দুইটা ধনাত্মক সংখ্যা কখনো 0 হতে পারে না, তো এটা 0 হতে পারে না এটা, আর এটা 0 হতে পারে, কারণ এক্স হচ্ছে যাত্রী সংখ্যা, তার থেকে 95 মাইনাস করে 0 হয়েছে, এখান থেকে মান হলো 95। এই 95 জন যাত্রী আসলে বাসে ভ্রমণ করেছিল, এটা অ্যান্সার। অঙ্কটাকে আমি একসাথে আবার একটু দেখা দিই। বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, কিন্তু 5 জন যাত্রী না আসায় বা না যাওয়ায় 3 টাকা করে ভাড়া বেড়ে গেল। কতজন যাত্রী গিয়েছিল? বাসে যাত্রী গিয়েছিল একজন, তাহলে যাওয়ার কথা ছিল x প্লাস 5, তাদের মাথা পিছু ভাড়া বের করে নিলাম। এই দুইটা ভাড়ার মধ্যে, অর্থাৎ এটা একজনের ভাড়া, এটাও একজনের ভাড়া, দুই অবস্থাতে। এখন এই দুইটার মধ্যে বড় হচ্ছে এই হর ছোট, যেটা x ছোট, x প্লাস 5 বড়, তো এটা বড় বিয়োগ ছোট সমান 3 টাকা বেড়ে গেল। তারপরে সলভ করা হয়েছে, এই আর কি। এখন আমি 19 নম্বর অঙ্কটা দেখাইতে যাচ্ছি। একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে, অর্থাৎ মোট 4 ঘন্টা সময় লাগে আর কি। স্রোত যেদিকে সেদিকে যাবে এবং উল্টা দিকে ফিরে আসবে, যতটুকু যাবে ঠিক ততটুকুই ফিরে আসবে। 15 কিলোমিটার যাবে, 15 কিলোমিটার ফিরে আসবে, মোট 4 ঘন্টা সময় লাগছে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার ফিরে আসে বা যায়। অর্থাৎ 5 কিলোমিটার যেতে যতটুকু সময় লাগবে, 3 কিলোমিটার ফিরে আসতে ঠিক ততটুকু সময় লাগবে, এই একটা কন্ডিশন দিয়েছে। এখন দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। এই দাঁড়ের বেগ তোমাদের মধ্যে কারোর অপরিচিত থাকবে, আবার কেউ কেউ হয়তো জানতে পারো। দাঁড়ের বেগ চাওয়া মানে হচ্ছে আসলে নৌকার বেগ, এটা মানে হচ্ছে নৌকার বেগ। দাঁড়ের বেগ মানে নৌকার বেগ। তাহলে আমাদের বের করতে বলছে নৌকার বেগ আর স্রোতের বেগ। আমরা ধরে নিই, দাঁড়ের বেগ
এক্স কিলোমিটার পার ঘন্টা নৌকার বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এখানে এক্স ওয়াই সবসময় ধরতে হবে এমন না, নর্মালি ধরা হয় এটা। পি কিউ বা এম এন এই জাতীয় অন্য প্রতীকও ধরা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন বের করব পার ঘন্টা, যেহেতু দেওয়া আছে তার মানে 1 ঘন্টার। তো এখন বের করব হচ্ছে স্রোতের অনুকূলের বেগ, অনুকূলের বেগ। তাহলে স্রোতের অনুকূলের বেগ হবে দুইটার যোগফল, নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এত কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলের বেগ, এই বিয়োগ দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, এক্স আগে না ওয়াই আগে। সবসময় খেয়াল রাখবা নৌকার বেগ বড় হয় সবসময়, নৌকার বেগ সবসময় বড় হবে, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। প্রতিকূলের বেগ তাহলে এক্স যেহেতু বড়, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখন ফিজিক্সের মধ্যে তোমরা একটা সূত্র পড়ছো, সেটা হচ্ছে এস সমান ভিটি, অর্থাৎ সরণ সমান বেগ গুণ সময়। তো এখান থেকে আমি যদি সময় বের করতে চাই, টি সমান তাহলে কি দাঁড়াচ্ছে এস বাই ভি, এস বাই ভি, এই সূত্রটা লাগবে এখানে। এদের বেগ পেয়ে গেলাম, আর এই স্রোতের অনুকূলে সে দূরত্ব গেছে হচ্ছে এই যে 15 কিলোমিটার। তাহলে এই 15 হচ্ছে এস, আর এই হলো ভি। তাহলে সময় বেরোবে কত এখানে, এই 15 কিলোমিটার অনুকূলে যেতে সময়, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যাওয়ার সময়। তাহলে এই যে দূরত্ব মানে এস বাই এক্স প্লাস ওয়াই, এত ঘন্টা। অনুকূলের জন্য তাহলে 15 বাই এক্স মাইনাস ওয়াই হবে প্রশ্ন মতে। এই লাইনটা না লিখলেও চলে, আমি খালি একটা দেখা দিলাম। তাহলে এই হলো স্রোতের অনুকূলে যাওয়ার সময় যোগ স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় সমান মোট সময়, আসা যাওয়ায় মোট সময় 4 ঘন্টা। এটা একটা ইকুয়েশন হয়ে গেল। আর একটা কন্ডিশন আছে 15 বাই, এই যে এটা হলো অনুকূলের যাওয়ার সময়, এটা প্রতিকূলের যাওয়ার সময়, তাহলে এই দুইটা মিলে হচ্ছে মোট 4 ঘন্টা। আর একটা কন্ডিশন আছে হচ্ছে যে সময়ে 5 কিলো অনুকূলে, যত সময়ে অনুকূলে 5 কিলোমিটার যায় তত সময়ে প্রতিকূলে 3 কিলোমিটার ফিরে আসে বা যায়। তাহলে এই যে অনুকূলের বেগ বাই প্রতিকূলের বেগ, বেগ কেন, এই এক্স প্লাস ওয়াই যেতে যত সময় লাগে এক্স মাইনাস ওয়াই যেতেও কিন্তু তার তত সময় লাগে। এটা অনুকূল, এটা প্রতিকূল। একইভাবে এদিকেও এখানে 5 কিলোমিটার যেতে যত সময়, 3 কিলোমিটার যেতেও তত সময়। তো এই দুইটা মিলে আর একটা ইকুয়েশন। আমরা 2 নাম্বার এখান থেকে সলভ করি, দেখি কতটুকু করা যায়। তাহলে এখানে আসতেছে হচ্ছে 5x মাইনাস 5y ইকুয়াল 3x প্লাস 3y, আর গুণ করলাম। তো 5x মাইনাস 3x, আর এটা হবে হচ্ছে 5y প্লাস 3y।
2x ইকুয়াল 8y বা x ইকুয়াল 4y। নাম্বার 3, এই মানটা আমি 1 নম্বরের ভিতর বসা দিই। x সমান 4y, 1 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে 15 x এর জায়গায় বসবে 4y প্লাস y প্লাস 15/4y মাইনাস y ইকুয়াল 4। আচ্ছা, আমি এই পাশ দিয়ে করে দিই, এক পেজে আর গেলাম না। তো থাকতেছে 15/5y প্লাস 15/3y ইকুয়াল 4। এখন লসাগু নিলে 15y, তাহলে 5y দিয়ে ভাগ করলে 3, তাহলে হচ্ছে 45 প্লাস 3y দিয়ে ভাগ করলে 5, এটা হচ্ছে 75। তাহলে এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে 60y ইকুয়াল, এই দুটো প্লাস করলে হচ্ছে 120। তাহলে y এর মান পেয়ে গেলাম আমরা 2। এই মান যদি 3 নম্বরে বসাই, y এর মান 3 এ বসাই, 3 এ যদি বসাই তাহলে x সমান 4y সমান 8 হয়ে গেল অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ। এখন x এর মান বসা নিবা। আমি আবার এটা পুরাটা দেখা দিই। এই যে 19 নম্বর অঙ্কটা পুরাটা একসাথে। পুরো অঙ্কটা একসাথে আছে। প্রথমে দাঁড়ের বেগ অর্থাৎ নৌকার বেগ, স্রোতের বেগ ধরে নিব, যেখানে অবশ্যই x y থেকে বড়। তারপরে অনুকূলের বেগ বের করব, প্রতিকূলের বেগ বের করব। এরপরে অনুকূলে যেতে কত সময় লাগে, অনুকূলের বেগ দিয়ে দূরত্বকে ভাগ। প্রতিকূলের ক্ষেত্রেও তাই। আসলে এখন আমি একটু সংক্ষেপ করেছি, 15/x মাইনাস y প্রতিকূলের সময়, ওটা সংক্ষেপ করে প্রশ্ন মতো একসাথে দিয়ে দিছি, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে অনুকূলের বেগ বাই প্রতিকূলের বেগ দুই পাশে দিয়ে এখানে একটা ইকুয়েশন। তো যে কোনোটা থেকে কাজ শুরু করা যায়, 2 নাম্বার থেকে করলে ইজি হয়, এই জন্য 2 থেকে আমরা কাজ করলাম। এক্স এর মান বের করে 1 নম্বরের ভিতর বসিয়ে দিয়ে আমি ওয়াই এর মান বের করলাম 2। এবার ওয়াই এর মান 3 নম্বরে বসাইলে এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে প্রতিকূলের জন্য বেগ হলো 2 আর অনুকূলের বেগ হচ্ছে 8 কিলোমিটার।